সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই। আবহাওয়া সংক্রান্ত সতর্ক বার্তা রয়েছে। আজ 19শে আগস্ট 2026 ভারী বর্ষণের সতর্ক বার্তা জারি করা হয়েছে। নদী বন্দর সমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়ার সতর্ক বার্তা জারি করা রয়েছে এবং সামুদ্রিক সতর্ক বার্তা এই মুহূর্তে জারি করা রয়েছে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে। এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, যে লঘুচাপ তৈরি হয়েছিল, লঘুচাপটি কিন্তু বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর সঙ্গে সঙ্গে এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং কিছুটা দুর্বল হয়েছে। দুর্বল হলেও যেহেতু উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য এখনো বিরাজমান রয়েছে, তাই সমুদ্র বন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তার আশেপাশের বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে আজ 24 ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে চারটি সমুদ্র বন্দর সমূহকে মোংলা, পায়রা, কক্সবাজার এবং চট্টগ্রাম 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়াও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। ভারী থেকে ভারী বর্ষণের কারণে অস্থায়ীভাবে জলবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস হওয়ার সম্ভাবনা থাকবে। সেই সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে। নদী বন্দর সমূহের জন্য পূর্বাভাস এবং সতর্কবার্তা দেওয়া হয়েছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার দমকা আকারে অস্থায়ী ঝোড়ো হাওয়া, বৃষ্টি এবং বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এই সমস্ত এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়ার এই মুহূর্তের পরিস্থিতি যা লক্ষ্য করা যাচ্ছে, দেশের ওপরে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং স্থল নিম্নচাপ যেটি অবস্থান করছে তার কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর এই মুহূর্তে সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে। মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে আজ 19শে আগস্ট সকাল থেকে সারাদিনে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল 20শে আগস্ট থেকে শুরু করে পরবর্তীতে 23শে আগস্ট পর্যন্ত যা আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে, বিক্ষিপ্তভাবে ভারী থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ চলতে থাকবে। বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। পরবর্তী 5 দিনের বর্ধিত আবহাওয়ার পূর্বাভাসেও এই কথা জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব কোথায় কিরকম পরিস্থিতি থাকতে পারে দিনে 24 ঘন্টায়। উপগ্রহ চিত্র থেকে সরাসরি এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, মেঘমালার সঞ্চার হচ্ছে। এদিকে বঙ্গোপসাগর থেকেও যেমন মেঘমালার সঞ্চার হচ্ছে, ঠিক একই রকমভাবে উত্তর পূর্ব দিক থেকেও কিন্তু চীন সাগর বা এই সমস্ত অঞ্চলের ওপর থেকে কিন্তু মেঘমালার গতিপথ এইদিকে দেশের দিকে দেখা যাচ্ছে। এই কারণে আগামী দিনগুলিতে প্রচুর পরিমাণে মেঘমালার সঞ্চার হবে এবং বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বর্ষণ, কোনো জায়গায় তীব্রভাবে অল্প সময়ের জন্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। উপগ্রহ চিত্র অনুযায়ী আপাতত এরকমই মনে হচ্ছে। বজ্রঝড়ের মানচিত্র এবং বৃষ্টিপাতের মানচিত্র অনুযায়ী যা দেখা যাচ্ছে, ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে স্থল নিম্নচাপ হিসেবে, লঘুচাপ হিসেবে বলা যেতে পারে, এটি বিহার, ঝাড়খণ্ডের ওপরে অবস্থান করছে এবং এর শক্তি কিছুটা কমেছে। এবং তবে এর কারণে কিন্তু মেঘমালা বা বায়ু প্রবাহ, ঝোড়ো হাওয়া এবং বায়ুচাপের তারতম্য সরাসরি মানচিত্র থেকে দেখা যাচ্ছে। ইউরোপিয়ান রাডার মানচিত্র থেকে বায়ুচাপের তারতম্য সমুদ্র উপকূলবর্তী এলাকায় অবস্থান করছে এবং এই কারণে বৃষ্টিপাত অনেক জায়গাতে আজ সারাদিনেও হওয়ার সম্ভাবনা থাকছে। ঝোড়ো হাওয়াও লক্ষ্য করা যাচ্ছে, ঝোড়ো হাওয়া থাকতে পারে আজ সারাদিনে। ভোর থেকেই দেখা যাচ্ছে ঝোড়ো হাওয়া এদিকে উপকূলবর্তী
সন্দ্বীপ এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় ঝোড়ো হাওয়া থাকবে এবং দিনের পরবর্তী সময়ে এই দিকটায় রাজশাহী বিভাগে এবং ময়মনসিংহ রংপুর বিভাগে কিছুটা এবং পরবর্তী সময়ে এদিকে উপকূলবর্তী সন্দ্বীপের আশেপাশেও কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং উপকূলবর্তী এলাকায় কিন্তু আজ সারাদিনে ঝোড়ো হাওয়ার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টিপাতের মানচিত্র থেকে ECMWF মানচিত্র থেকে আজ সারাদিনের পূর্বাভাস জেনে নেব কীরকম বৃষ্টিপাত থাকতে পারে। আজ ভোরের মধ্যে উপকূলবর্তী বিভাগগুলির উপকূলবর্তী অঞ্চলগুলির মধ্যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সন্দ্বীপ এবং চট্টগ্রাম বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সন্দ্বীপে এবং এদিকে উরিরচর, চট্টগ্রাম বিভাগের মিরসরাই, ফেনীর আশেপাশে এদিকে রামগতি, হাতিয়া, মনপুরা, এছাড়াও উত্তর চরমানিকা, কপালবেড়াচর, দশমিনা, এছাড়াও এদিকে কলাপাড়া, কুয়াকাটা, বরগুনা এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোরের দিকে এবং উত্তরের দিকে এদিকে সিলেট বিভাগের দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। সুনামগঞ্জ, জয়ন্তিয়াপুর, সিলেট, ছাতক এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে এই ঘূর্ণাবর্তের কারণে। পরবর্তী সময়ে ভোর থেকে সকাল 8টা-9টার মধ্যে উপকূলবর্তী এদিকটায় সন্দ্বীপ সহ এদিকে হাতিয়া, কপালবেড়াচর, উত্তর চরমানিকা, মনপুরা, নিঝুম এর আশেপাশে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত। দশমিনা, বুরহানুদ্দিন, রামগতি, স্বর্ণদ্বীপ, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর এর আশেপাশে মেহেন্দিগঞ্জ, ভোলা এবং এদিকটায় কুয়াকাটা, কলাপাড়া এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর দিকের সিলেট বিভাগে একই রকমভাবে সকালের দিকে বৃষ্টিপাতের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। রংপুর বিভাগের ভুরুঙ্গামারি, নাগেশ্বরী, কুড়িগ্রাম এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোরের মধ্যে। রংপুর বিভাগের পঞ্চগড় এলাকাতেও হালকা বৃষ্টিপাত হতে পারে আজ ভোর থেকে সকাল 8টা-9টার মধ্যে। পরবর্তী সময়ে আবহাওয়া শুষ্ক থাকবে, তবে ঝোড়ো হাওয়া, হালকা হালকা দমকা হাওয়া থাকতে পারে, তাই তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি পাবে না। মেঘ বৃষ্টির খেলা চলবে, কখনো কখনো রোদের দেখা পাওয়া যাবে, তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, আবার ঝোড়ো হাওয়া এবং হালকা বৃষ্টির কারণে তাপমাত্রা কমে যাবে। এছাড়াও পরবর্তী সময়ে সকাল 8টা থেকে দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগের মিরসরাই, এদিকে সন্দ্বীপ, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, মেহেন্দিগঞ্জ, ভোলা, বুরহানুদ্দিন, মনপুরা, এছাড়াও হাতিয়া, দশমিনা, উত্তর চরমানিকা, কলাপাড়া, কুয়াকাটা, বরগুনা এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মূলত উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু আজ বৃষ্টিপাত থাকবে। রংপুর বিভাগে হালকা বৃষ্টিপাত পঞ্চগড় এলাকাতে হতে পারে। এছাড়াও সিলেট বিভাগের সিলেট, ছাতক এর আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে দুপুর এদিকে সকাল 11টা থেকে দুপুর 2টা-3টের মধ্যে বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, বরগুনা, এদিকে মঠবাড়িয়া, জিয়ানগর, রাজাপুর, বরিশাল তো বলা হলো, আগাইলঝরা, গোপালগঞ্জ, এছাড়াও এদিকে কালিয়া, নোয়াপাড়া, নড়াইল, খুলনা, এছাড়াও এদিকে বাগেরহাট, চালনা, মোংলা, পাইকগাছা, কয়রা, শ্যামনগর, খুলনা বিভাগের সাতক্ষীরা, কোলারোয়া, চুকনাগর, নোয়াপাড়া, নড়াইল, যশোর এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগের দিকে কুমিল্লা, হোমনা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে হালকা বৃষ্টিপাতই হবে, ভারী বৃষ্টিপাত আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। দুপুরের দিকে, দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা বিভাগের দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হবে। চুয়াডাঙ্গা সহ এদিকে দর্শনা এবং পশ্চিমবঙ্গের দু একটি জায়গায়, এদিকে জীবননগর, কোটচাঁদপুর, চৌগাছা, কালীগঞ্জ, ঝিনাইদহ, এদিকে শালিখা, বাঘারপাড়া, এছাড়াও নড়াইল, লোহাগাড়া, কালিয়া, ফুলতলা, এছাড়াও তেরোখদ, খুলনা, ফকিরহাট, এদিকে সাতক্ষীরা, কালীগঞ্জ, শ্যামনগর, কলারোয়া এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে। মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, জিয়ানগর, ওয়াজিরপুর এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকটায় ত্রিপুরা এবং কুমিল্লার আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগের থানচি, রোয়াংছড়ি, চাকারিয়া, কক্সবাজার এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে আজ দিনের বেলাতে, দুপুর থেকে বিকেলের মধ্যে। খাগড়াছড়ি, রাঙামাটি, লাঙাডু এই কয়েকটি জায়গাতেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সিলেট বিভাগের মৌলভীবাজার, জাকিগঞ্জ, কুলাউড়ার আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগের বিশেষ করে বিলাইছড়ি, বান্দরবান, রুমা, লোহাগাড়া, থানচি, আলিকাদম, রেমার্কি, এছাড়াও এদিকে বিলাইছড়ি, রাঙামাটি, লাঙাডু, দিঘিনালা, লুংশিয়ান এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে।
পরবর্তী সময়ে রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগের সিলেট সহ এদিকে ছাতক, জয়ন্তিয়াপুর এবং এদিকে গোয়াইনঘাট, মোলাইটিলা, ভোলাগঞ্জ এই কয়েকটি জায়গায় এবং এদিকে সুনামগঞ্জ, জামালগঞ্জ, তাহিরপুর, ময়মনসিংহ বিভাগের ধর্মপাশার আশেপাশে হালকা বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। রংপুর বিভাগের রংপুরের আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাত 8টা থেকে পরবর্তী সময়ে মধ্যরাতের মধ্যে। মধ্যরাতের দিকে সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। সুনামগঞ্জ এবং এদিকে ছাতক, ভোলাগঞ্জ এবং এদিকে গোয়াইনঘাট, এছাড়াও মেঘালয় ঘেঁষা কিছু অঞ্চল, এছাড়া ময়মনসিংহ বিভাগের কলমাকন্দ, ধর্মপাশা, কালিয়ারা, গাবরাগতি, নেত্রকোনা, পূর্বঢালা এবং এদিকে ধোবাউড়া, হালুয়াঘাট, নলিতবাড়ি, শেরপুর, নাকলা, ফুলপুর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের পঞ্চগড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মধ্যরাতের দিকে। এছাড়াও দেবীগঞ্জ, ভোলা, ঠাকুরগাঁও, নীলফামারী, কালীগঞ্জের আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রপাত সহ লক্ষ্য করা যাচ্ছে। মধ্যরাতের মধ্যে নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল তার শক্তি বৃদ্ধি পেতে পারে এবং এদিকে ভারতের মধ্যভাগে প্রবেশ করে যাবে এবং আজ মধ্যরাতের পর থেকে এই নিম্নচাপের প্রভাব কিন্তু অনেকটাই কমবে। পরবর্তী সময়ে আগামীকাল ভোরের দিকে দেখা যাচ্ছে রংপুর বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তী সময়ে আগামীকাল দিনের বেলাতে বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগ, চট্টগ্রাম, ঢাকা এবং এদিকটায় খুলনা বিভাগের দক্ষিণ দিকের সাতক্ষীরার আশেপাশে, শ্যামনগরের আশেপাশে বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। আগামীকাল দুপুরের পর থেকে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা, এছাড়াও খুলনা বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, বৃষ্টিপাতের এই চলমান প্রবণতা কিন্তু আগামী দিনগুলিতেও থাকবে। 21 তারিখেও যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অনেক বিভাগেই। 22 তারিখেও, 21 তারিখ এদিকে দুপুরের পর থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে বিক্ষিপ্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। 22 তারিখে উত্তর দিকের বিভাগগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ দিকের চট্টগ্রাম বিভাগেও যথেষ্ট বৃষ্টিপাত আগামী 22 তারিখে হতে পারে এবং এরকম পরিস্থিতি আগামী 23 তারিখ পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে মেঘমালা এসে প্রবেশ করার কারণে বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু বজায় থাকবে। তো 23 তারিখ পর্যন্ত যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা সারা দেশ জুড়েই থাকবে। তো দর্শক, এই ছিল গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। শেয়ার করে জানিয়ে দিন সকলকে, যেহেতু গুরুত্বপূর্ণ সকলকেই সতর্ক করে দিন। অনেক ধন্যবাদ।